আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো সস বা চাটনি। দুইটা ওয়েতে আমি গ্রিন চাটনি তৈরি করে দেখাবো। গ্রিন চাটনি নাম শুনতেই জিভে জল এসে যায়। এটা এতটা মজার, যে কোনো ভাজাভুজির সাথে কিন্তু একটা চাটনি হলে বা সস হলে খারাপ লাগে না। তো চলুন দেখে নেওয়া যাক এই সসটা কীভাবে তৈরি করতে হয়। সসটা তৈরি করতে লাগবে আমাদের ধনিয়া পাতা। এখানে আমি 1 কাপ ধনিয়া পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে ব্লেন্ডারের জায়গায় দিয়ে দিলাম। আর এখন নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পুদিনা পাতা। এই পাতাটাকেও পরিষ্কার করে তারপরে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। লাগবে আমাদের একটা কাঁচামরিচ, 1 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ 1 টুকরো আদা। এটাকেও আমি ধনিয়া পাতা পুদিনার সাথে দিয়ে দিচ্ছি। লাগবে আমাদের লবণ 1/2 চা চামচ, আর বিট লবণ এটাও 1/2 চা চামচ, এটাকেও দিয়ে দিচ্ছি। এরপরে লাগবে আমাদের লেবুর রস। এখানে আমি 1.5 চা চামচ লেবুর রস, এটাকেও দিয়ে দিচ্ছি। আর লাগবে সাদা সিরকা বা ভিনেগার, এটাও 1.5 চা চামচ। সবগুলো উপকরণ দিয়ে ব্লেন্ডারের জারটা ঢেকে এখন ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, এখানে আমি কোনো রকমের পানি ইউজ করব না। এই পর্যায়ে ব্লেন্ড করে দেখে নেবেন, যদি আপনাদের এই ধনিয়া পাতার মিশ্রণটা শুকনো থাকে তো 1 চামচ বা 2 চামচ পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। আমার এখানে পানির প্রয়োজন নেই, এই জন্য আমি সম্পূর্ণটাই পানি ছাড়াই ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন চাটনিটা কিন্তু একেবারে তৈরি। আমি একটা সসের বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি। আর এখন এই পর্যায়ে কিন্তু একটু পাতলা দেখা যাচ্ছে। এটা ফ্রিজে রাখলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এরপরে সসটা তৈরি করতে চলে এসেছি। আমি গ্রিন চাটনি থেকে অর্ধেকটা চাটনি এখানে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 টেবিল চামচ পানি ঝরানো টক দই দিয়ে দিলাম। আমাদের এই চাটনিটা তৈরি করতে লাগবে 1 চা চামচ চাট মশলা বা চটপটির মশলা। এখন এটাকেও ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন এটাকেও সসের বাটিতে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। এই চাটনিগুলো ফ্রিজে রাখলে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। এই পর্যায়ে চাটনিটা পাতলা দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তো চাটনিটা তৈরি করে আমি পেঁয়াজুর সাথে পরিবেশন করে নিয়েছি। এই পেঁয়াজুর রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তো দেখলেন তো কত সহজেই এই গ্রিন চাটনি বাসায় তৈরি করে নেওয়া যায়। আর এরকম সহজ রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর রেসিপিগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।